গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে কালকেই আমরা রাতে পৌঁছেছিলাম। তো আর এটাই হচ্ছে বিদেশের মাটিতে আমাদের প্রথম সকাল। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মোটামুটি 4-5 ডিগ্রি মতন টেম্পারেচার এখন এখানে। তো বেশ বাইরে ভালোই ঠান্ডা। তো চলো বিছানা টিছানাগুলো একটুখানি গুছিয়ে নিই। নেওয়ার পরে এখন গোছানোর পালা অনেক, কারণ যেহেতু এতগুলো লাগেজ কোনো কিছুই এখনও ঠিকভাবে আনপ্যাক করা হয়নি বা শুরুই করিনি আনপ্যাক করা, কারণ জাস্ট কাল রাতেই আমরা পৌঁছেছি। তো ওই বন্ধু, ওই যে সৌগতের যে ফ্রেন্ডটা খাবার দাবার দিয়েছিল বলে কোনো কাজ আর মানে আর খাবার বানানোর কাজটা ছিল না। তো যাই হোক, আমরা নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ জেট ল্যাগ তো একটা থাকেই, এতটা ট্রাভেল সব কিছু মিলিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো রাতে আর কোনো কিছুই কাজকর্ম করা হয়নি। তো আজকে এই বিছানা টিছানা গুছিয়ে নিয়ে বাকি যে লাগেজগুলো আছে সেগুলো একটু একটু করে আনপ্যাক করব বা গুছিয়ে রাখবো নতুন করে এখানে, কারণ সব কিছু ঠিকভাবে গুছিয়ে না নিলে কাজকর্মে অসুবিধা হবে। তো তার আগে দেখি একটুখানি চা বানাবো, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে বাসনপত্র বেশি কিছু নেই। তো যাই হোক, অল্প বাসন রয়েছে। তো যাই হোক, এর মধ্যে দিয়েই আর কি কিছু একটা করতে হবে। তো আমি কিচেনে চলে এসেছি, আর আমি একটা কাজ করেছিলাম বাড়ি থেকে আসার সময়, জানো তো, আমি আমার একটা ছোট প্রেশার কুকার নিয়ে এসেছিলাম। তো আর একটা সসপ্যান এখানে ছিল, তো সেটা অনেকটা বড় সাইজের। তো সেটার মধ্যে বসাবো সেই ভেবে এই ছোটো প্রেশার কুকারটার মধ্যেই আর কি চা বসাচ্ছি। খুব হাস্যকর ব্যাপারটা, কিন্তু যাই হোক, আর তো নেই। সেই জন্য এই প্রেশার কুকারটার মধ্যেই অল্প একটু জল বসিয়ে দিলাম। তো আপাতত এটাতেই করছি, এরপরে আস্তে আস্তে করতে করতে দেখি কোনটায় কি সুবিধে হয়, আস্তে আস্তে বুঝতেও পারবো। নিজের রান্নাঘর হলে যতটা তাড়াতাড়ি মানে ঝটপট করে কাজ করা যায়, নিজের জিনিসপত্র নিজের সব কিছু ইউজ করায় অনেকটা সুবিধে হয়, মানে ঝটপট যে কোনো কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখানে যেহেতু নতুন জায়গায় নতুনভাবে সব কিছু করছি, তো অনেক মানে যে কোনো মানে সামান্য চা করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছ চাটাও এখনও প্লাস্টিকে বাঁধা রয়েছে, আর সেই প্লাস্টিকটা একটা সাইড ফুটো হয়ে গেছে। তো আমি সেই ফুটোটা দিয়েই আর কি চা পাতাটা দিয়ে দিলাম। না আছে ওর মধ্যে চামচ মাপার, না আছে কিছু, কোনো কিছুই সেভাবে ব্যবস্থা নেই। আর একটা মুশকিল হচ্ছে, ছাঁকনি নিয়ে আসতে ভুলে গেছি। আর এখানে ইউটেন্সিলস খুব একটা সেরকম থাকে না। আমরা লাস্ট টাইম ইপসুইচে ছিলাম, ইউকেতে যখন এসছিলাম, তো ওখানের সিস্টেমটা আলাদা ছিল। ওখানে ভিক্টোরিয়ান হাউসের মানে ওখানে ইয়েটা কালচারটা বেশি ছিল, আর ওখানে সমস্ত ইউটেন্সিলসগুলো থাকতো। কিন্তু এখানে শুনছি মানে এখানে ফ্ল্যাট সিস্টেম, এখানে ভিক্টোরিয়ান হাউস প্রায় নেই বললেই চলে, ফ্ল্যাট সবই। আর ফ্ল্যাটে খুব একটা ইউটেন্সিলস কেউই দেয় না আর কি, ওনাররা খুব কম। তাও আমাদের ওনারকে আমরা একটু রিকোয়েস্ট করাই, ওনার যেহেতু অনেকগুলো প্রপার্টি রয়েছে, অন্যান্য প্রপার্টি থেকে কয়েকটা কয়েকটা করে ইউটেন্সিলস আমাদেরকে প্রোভাইড করেছে। তো যাই হোক, সেগুলো দিয়ে তো সবটা হবে না। তো ছাঁকনি নেই, ওই জন্য ওই কোনো ক্রমে ওপর থেকে আর কি চাটা নিয়ে নিলাম, তলায় যেটুকু যা চা পাতা পড়ে আছে ওই পড়ে থাকলো। ছাঁকনি নেই, সেইভাবেই করতে হবে। বা দেখি একটা, এরপরে মার্কেটে যাব, একটা ছাঁকনি যদি আমরা কিনে নিই আর কি, কারণ ছাঁকনিটার কথা আমার খুব একটা, বাড়িতে ছিলাম যখন মাথায় ছিল না, আর আনাও হয়নি। তো ওই সকালবেলায় ঠান্ডার মধ্যে না চাটা খেয়ে একটুখানি মানে ঠিকঠাক লাগছে। ভীষণ ঠান্ডা লাগছিল ঘুম থেকে ওঠার পরে, কারণ ব্ল্যাঙ্কেট থেকে বেরোনোর পরে যেন ঠান্ডাটা আরও বেশি লাগে। কিছু কিছু শুকনো খাবার দাবার আমরা যেমন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই ম্যাগির প্যাকেটটাও ইন্ডিয়া থেকেই নিয়ে আসা। তো পরের দিন আর কি বানাবো, ওই ইনস্ট্যান্ট নুডলসটাই বানিয়ে ফেলেছি। এটা খেয়ে দিয়ে একটুখানি মার্কেটের দিকে যেতে হবে, কারণ টুকটাক বাজার করা, তারপরে এখানকার যে রেসিডেন্সিয়াল কার্ড সেগুলো তোলা, এইসবের কাজ রয়েছে। তো সেই জন্য সকালবেলা উঠে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি আর কি তাড়াতাড়ি। তো পরের দিনই ইনস্ট্যান্ট আর কি বানানো যায়, আর কিছুই নেই, কারণ ব্রেড ফ্রেড কিছুই এখনও কেনা হয়নি। তো ওই ম্যাগিগুলো ছিল, ওইগুলোই আনপ্যাক করে বের করলাম, আর ওটাই দিয়েই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট।
তো ফাইনালি লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি রেসিডেন্সিয়াল কার্ডটা তোলার জন্য, কারণ ওটা খুব এসেনশিয়াল, ওটা তুলে নিতে হবে। তো ওটাই তোলার জন্য যাচ্ছি। বাইরে দেখছি বৃষ্টিও হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে বৃষ্টি, তার সঙ্গে পুরো হাওয়া, পুরো কিছু করার নেই, আমাদের ওই জিনিসটা তুলে আনতেই হবে। তো চলো যাওয়া যাবে। Brand new, like. তো আমরা ফিরে চলে এসেছি তুলে টুলে নিয়ে, কারণ বেশিক্ষণ আর ঘুরতেও পারিনি, নতুন জায়গা যে একটু এক্সপ্লোর করব সেরকম কিছু করতে পারিনি, তার কারণ এত বললামই তোমাদের যে বৃষ্টি পড়ছিল আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে। তো আর এই এই বাজে ওয়েদার, বাচ্চাদের ঠান্ডাও লেগে যেতে পারে, তো সেই জন্য আর আমরা কোথাও ঘুরি নিয়ে বাড়ি চলে এসেছি। আর দুপুর পর্যন্ত তো কালকে রাতে বন্ধু যে খাবার পাঠিয়েছিল সেটা ডিনার, আর পরের দিন মানে আজকে লাঞ্চ, সব কিছু হয়ে গেছে। তো এবার রাতের খাবার তো বানাতেই হবে। তো একটুখানি মার্কেট থেকে যেটুকু চিকেন নিয়ে আসলাম, এরকম টুকটাক কিছু জিনিস বাজার টাজার করে এনে বসিয়ে দিয়েছি চিকেনটা, কারণ মিঠাই চিকেন খাওয়ার জন্য বায়না করছে। তো ওই জন্য সন্ধ্যেবেলা একটুখানি চিকেন বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ব্যাস রাত্রেবেলা হয়ে যাবে গরম গরম চিকেন আর ভাত। রোজ উঠলে ভালো লাগে। খাতাটা পেতেছি ওই জন্য। কালকে আমরা যদি রোদ ওঠে, মানে রোদ তো উঠবে দেখাচ্ছে, ভালোই হবে তাহলে। কালকে এই ওপেন মার্কেটটা ঘোরার জন্য ভালো। রবিবারে আবার মেঘলা, বৃষ্টি অবশ্য নেই। হ্যাঁ বৃষ্টি, ও হ্যাঁ 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 হ্যাঁ, সানডে তো বন্ধ। সানডে তারপরে স্টে স্কোয়ারডি ওইগুলো না ভালো করে তারা এক্সপ্লোর করবো। কালকে আর ওইসব সুপার মার্কেটে যাবো না। এই টেস্কোটা খারাপ ছিল না, খারাপ, বড়ই আছে। দুটো এক্সপ্রেসই খারাপ না, ওইদিকে যেটা হলো এদিকে কোনোটাই ভালো না।